এবারও তুই তোর বাচ্চাকে খুব ভালো মতো পাবি, এটা বলে ওনাকে একটা জোরে ধাক্কা দেয়। উনি খাট থেকে খুব জোরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ভাইয়া ওনার আবার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য এবার ওনারা আসলে খুবই কষ্ট পায় এবং বাসায় হুজুর টুজুর ডাকা হয়। তো হুজুরটা তখন বলে যে আসলে ওই আপনারা যে শুটকি নিয়েছিলেন তখন একটা খারাপ জিন পজেস্ট করে ওনাকে, এবং ওই জিনটা মূলত উনি এই ধরনের কাজগুলোই করে, আপনার বাচ্চা নষ্ট করে। তো ওরা আসলে এই জিনগুলো এই কাজগুলো এইটা। তো ওরা ঘর টর ভাইয়া সব কিছু বন্ধ করে দেয়। নেক্সট বার উনি আবার কনসেপ্ট করার পর সবাই খুব মানে সচেতন, একদম খুব কেয়ারলিভাবে। তা 8 মাস কাছাকাছি হবে ওনার হচ্ছে মানে বেবি বয়স হবে, এরকম 8 মাস হবে, যখন পেটে থাকে বেবি ওনার। তো ওই সময় রাসেল ভাইয়া এরকম আবার রাত্রিবেলা গ্রামে ওয়াশরুমে যায়। তো এরকম ওনার সাথে 2-3 জন ছিল। তো উনি ওয়াশরুম থেকে যখন ব্যাক করবে তখন হুট করে ভাই গভীর রাতে একটা বিড়াল ওনার পায়ের নিচে আসে। এসে এমনভাবে ওনার মানে বিড়ালের যেহেতু ভাই বিড়ালের হচ্ছে দেহ তো অনেক নরম পিচ্ছিল, তো ওনার ওই যখনই পায়ে পড়ে উনি স্লিপ করে আবার খুব বাজেভাবে পড়ে যায়। বাজেভাবে পড়ে যাওয়ার পর ওনাকে আবার উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং ওখানে ওনার ব্লিডিং হওয়া শুরু করে। তো উনি আবার হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পর আসলে রাসেল ভাইয়া ওইখানে ওনার সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়, ওখানে ওই সেম আবার বাচ্চাটা মারা যায়। এবং ডাক্তার বলে যে নেক্সট টাইম আপনার আসলে আপনি বেবি কনসেপ্ট করতে পারবেন কি না এটা আসলে আমরা শিওর বলতে পারতেছি না, কারণ আপনার বেবি কনসেপ্টের যে ওগুলো ছিল ওইগুলো অনেকটা এখন ওইভাবে হয়তো বা কাজ নাও করতে পারে। তো এরপর ভাইয়া হচ্ছে ওরা অনেক ডাক্তার দেখায় বা অনেক হচ্ছে কবিরাজ দেখায়। তো এইটা ওদের ঘটনা হচ্ছে ভাইয়া প্রায় 10-12 বছর হচ্ছে ভাবে মানে বেবি কনসেপ্ট করতে পারেনি। তো ওরা রিসেন্ট হচ্ছে 1 বছর আগে একটা এতিমখানা থেকে বাচ্চা হচ্ছে নিয়ে দত্তক নিয়ে ওরা লালন পালন করতেছে। বাট জিনিসটা ভাই অনেক দুঃখজনক, আমার অনেক খারাপও লেগেছে জিনিসটা। এবং উনি যখন আমার সাথে গল্পটা করতেছিল খুব কান্নাকাটি করতেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে